আমি আপনাদের অনেক ফ্যাক্টরি ভিডিও দেখিয়েছি আর আপনারা এগুলো অনেক বেশি পছন্দ করেছেন। তো আপনাদের অনেক কমেন্ট দেখার পর আজকে আমি আপনাদের জন্য আবারও সুন্দর সুন্দর ফ্যাক্টরি প্রসেস নিয়ে এসেছি, যেগুলো দেখে আপনারা হতবাক হয়ে যাবেন। আজকের ফ্যাক্টরি প্রসেস দেখার পর আপনারা নিজেরাই বলবেন সত্যি অনেক ভালো। তো তাহলে চলুন শুরু করা যাক। আপনারা কি জানেন সোনার ইট কিভাবে বানানো হয়? তো চলুন আপনারা এখন জানবেন। আর তার সাথে সাথে সোনার বিভিন্ন আইটেম যেমন সোনার চেন, সোনার বালা, সোনার চুড়ি, আরও বিভিন্ন জিনিস কিভাবে বানানো হয়। সোনার ইট বানানোর জন্য প্রথমে সোনাগুলো একটি আগুনের পাত্রে দেয়া হয়। তারপরে আগুনের পাত্রে সোনাগুলো ভালোভাবে গরম করার পর সোনা লিকুইডের আকার নিয়ে নেয়। তারপরে সোনার যেমন আকার দেওয়ার প্রয়োজন হয় ঠিক তেমন হিসাবে লোহার ছাঁচে এই লিকুইডগুলো ঢেলে দেওয়া হয়। এখানে যেমন ইটের আকারের লোহার ছাঁচ রয়েছে, এই লিকুইড এই ছাঁচে ঢালা হয়। তারপরে ঠান্ডা হওয়ার পরে এগুলো এই ছাঁচের ভেতর থেকে বের করে নেওয়া হয় আর সোনার ইট তৈরি হয়ে যায়। আর এই সোনার গহনা বানানোর জন্য সোনাগুলো আগুনের পাত্রে ঢেলে লিকুইড তৈরি করে নেওয়া হয়। তারপরে এই লিকুইড লোহার ছাঁচে ঢেলে দেওয়া হয়। তারপরে এগুলো ভালো করে আস্তে আস্তে একটি গহনার আকার দিয়ে দেওয়া হয়। ঠিক এমনভাবে বিভিন্ন রকমের সোনার জিনিস বানানো হয়। তারপরে সোনার জিনিসের ওপর ডিজাইন দেওয়ার কাজ করে এই সিএনসি মেশিন। এই সিএনসি মেশিন আসলে চমৎকার হয়ে থাকে, কারণ এই সিএনসি মেশিন সোনার ওপর অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক দ্রুত বানিয়ে দেয়। তার জন্য আপনাকে আগে থেকে এই মেশিনে ডিজাইন ফিট করে দিতে হবে। তারপরে এই মেশিন সেই ডিজাইন অনেক সুন্দরভাবে বানিয়ে দেবে। আর সোনার ওপর সুন্দর সুন্দর ডিজাইন এই মেশিন ঠিক এমনভাবেই বানিয়ে থাকে। এমনভাবে বিভিন্ন ধরনের সোনার জিনিসের ওপর ডিজাইন দিয়ে দেওয়া হয়। প্লাস্টিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং। আপনারা যেসব প্লাস্টিকের জিনিস ব্যবহার করেন সেগুলো আসলে বানানো হয় কিভাবে আপনি কি জানেন? এই সমস্ত প্লাস্টিকের জিনিস কিভাবে বানানো হয় তাহলে চলুন দেখে নিই। সবার প্রথমে আমরা জেনে নেব বাচ্চাদের প্লাস্টিকের খেলনা কিভাবে বানানো হয়। প্লাস্টিকের যে কোনো জিনিস বানানোর জন্য প্রথমে প্লাস্টিকের দানা ব্যবহার করা হয়। এই দানা মেশিনে দিয়ে দেওয়া হয়। তারপরে মেশিনের ভেতরে হিটের কারণে প্লাস্টিকের এই দানা গোল পেস্ট রূপ নিয়ে নেয়। আর মেশিনের ভেতরে বিভিন্ন আলাদা আলাদা আকারের মোল্ড থাকে, যা এই পেস্টগুলো আকার দেওয়ার কাজ করে। যেমন এই মোল্ড ব্যাটের আকারের। তারপরে এই মোল্ডটি কম্প্রেস করা হয় আর এতে হাওয়া ঢুকিয়ে এই ব্যাট পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। ঠিক এমনভাবে প্লাস্টিকের বিভিন্ন ধরনের খেলনাপাতি বানানো হয়, শুধু মোল্ডের আকারটি বদলে দিতে হবে। যেমন এখানে পানি রাখার বড় বড় ঘড়া বানাচ্ছে। এই মেশিনে প্লাস্টিকের দানা ঢালার পর এই মেশিন লাগানো বড় ঘড়ার আকার দেওয়ার মোল্ড বড় বড় ঘড়ার আকার দিয়ে আবার কম্প্রেস করে হাওয়া লোড করে দেওয়া হয় আর বড় বড় পানি রাখার ঘড়া তৈরি হয়ে যায়। আর এমনভাবে বড় বড় পানির ড্রামও বানানো হয়। মোল্ডের আকার বদলিয়ে কম্প্রেস করে বড় বড় পানির ড্রাম বানানো হয়। এমনভাবেই প্লাস্টিকের মগ তৈরি করা হয় এবং এমনভাবে গহনা তোলার হুক তৈরি করা হয়। আর ঠিক এমনভাবেই প্লাস্টিকের বল তৈরি করা হয়। প্লাস্টিকের দানা মেশিনে ঢালার পর এই মেশিন হিটের সাহায্যে প্লাস্টিকের লিকুইডের রূপ দিয়ে গোল মোল্ডের সাহায্যে এই লিকুইড প্লাস্টিকের বলের আকার দিয়ে দেয়। আর ঠিক এমনভাবেই প্লাস্টিকের চেয়ার বানানো হয়। প্লাস্টিকের দানা মেশিনে ঢেলে লিকুইড বানিয়ে এমনভাবে কম্প্রেস করে প্লাস্টিকের চেয়ার ফ্যাক্টরিতে দ্রুত বানানো হয়। আর প্লাস্টিকের বিভিন্ন জিনিস আলাদা আলাদা কালার দেওয়ার জন্য প্লাস্টিকের দানার সাথে মাস্টার বেস পাউডারের ব্যবহার করা হয়। যেমন লাল, নীল, সবুজ যে কোনো ধরনের চেয়ার অর্থাৎ খেলনা বানানো হয়। পেন্সিল মেকিং মেশিন। পেন্সিল বানানোর জন্য সবার প্রথমে গ্রাফাইট আর ক্লে পাউডারের ভিতর পানি ঢেলে এগুলো ভালোভাবে মিক্স করা হয়। তারপরে এই মেশিন এই জিনিসগুলো মিক্স করে কাঁচা পেন্সিলের আকারে কেটে দেয়। তারপরে এই সমস্ত কাঁচা পেন্সিলগুলো আগুনে গরম করে মজবুত করে দেওয়া হয়। এখন কথা বলবো কালারফুল পেন্সিল সম্পর্কে। পেন্সিল যত সংখ্যায় বানানোর প্রয়োজন পড়ে সেই হিসেবে গ্রাফাইট আর ক্লে পাউডারের ভেতরে সেই রঙের পাউডার মিক্স করা হয়। যেমন
পেন্সিল লাল, নীল, সবুজ যে রঙের বানাতে চান। তারপরে পেন্সিল প্রিন্ট করার কাজ করে এই মেশিন। আর শেষে এই মেশিন এই পেন্সিলের সামনের দিকে ছিলে নখ তৈরি করে দেয়। এমনভাবে ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের কালারের পেন্সিল বানানো হয়। আজকের সময় বাজারের পাওয়া বিভিন্ন ডিজাইনের ডিনার সেট কিভাবে বানানো হয় চলুন জেনে নিই। সবার প্রথমে সিরামিক পাউডার নেওয়া হয় আর সেই পাউডার প্লেটের হিসাবে তোলা হয়। তারপরে এই পাউডারগুলো হাইড্রোলিক মেশিনে একটি প্লেটের ছাঁচে ভেতর ঢেলে দেওয়া হয়। তারপরে মেশিন ওপর থেকে প্রেস করে। যখন এই মেশিন ওপরে ওঠে তখন এই পাউডার সাদা প্লেটের আকার নিয়ে নেয়। তারপরে এই প্লেটে সুন্দর ডিজাইন দেওয়ার জন্য এই প্লেটের ওপরে গ্লো দেওয়া হয়। তারপর এর ওপর ডিজাইন পেপার রাখা হয়। তারপরে এর ওপরে আরেকবার এই মেশিন প্রেস করা হয়। যখনই এই মেশিন ওপরে উঠে যায় তো ডিজাইন প্লেটের ওপর ভালোভাবে লেগে যায় আর প্লেট তৈরি হয়ে যায়। এমনভাবে সুন্দর সুন্দর ডিনার সেটের প্লেট তৈরি করা হয়। পিভিসি পাইপ মেকিং মেশিন। পাইপ বানানোর জন্য সবার প্রথমে পিভিসি রিজিং পাউডারগুলো অনেক ধরনের বিশেষ পাউডারের সাথে মিক্স করে ভালোভাবে ঘোরানো হয়। আর পাইপের প্রয়োজন মতো রং করার জন্য আলাদা আলাদা কালারের পিগমেন্টস ঢালা হয়। তারপরে এই মিক্সার ভালোভাবে মেশিনে মিক্সার করার পর শুকনো হয়। তারপর দ্বিতীয় মেশিনে ঢেলে এই মিক্সারগুলো হিট করে লিকুইডের আকার দেওয়া হয়। তারপরে এই মেশিন রাউন্ড আকার দেওয়ার কাজ শুরু করে দেয়। তারপরে যেমনভাবে পাইপ বাইরে বেরিয়ে আসে ঠিক তেমনভাবে এই পাইপ ঠান্ডা করার জন্য এর ওপরে পানি ঢালা হয়। আর পাইপের নর্মাল টেম্পারেচার হওয়ার পর এগুলো ভালোভাবে গোল শেপ দিয়ে পাইপগুলো প্যাক করার কাজ শুরু করে দেওয়া হয়। পিভিসি বল মেকিং মেশিন। বাচ্চাদের খেলার পিভিসি বল বানানোর জন্য পিভিসি রিজিং পাউডার আর অনেক ধরনের পাউডার ঢেলে মেশিনের সাহায্যে ভালো ঘুরিয়ে মিক্স করে দেওয়া হয়। তারপরে এক ধরনের গোল আকারের লোহার ধাঁচে এগুলোকে ঢেলে গরম পানিতে ঢালা হয়, যেখানে পাউডার অনেক হিটের কারণে গোল ধাঁচে চারিদিকে ছড়িয়ে ছোট বলের রূপ নিয়ে নেয়। তারপরে তাতে হাওয়া লোড করে অনেক বড় ধরনের পিভিসি বল তৈরি করে নেওয়া হয়। এরপরে শেষে এই বলের ছিদ্র বন্ধ করে দেওয়ার পর এই বল পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। চায়ের মগ আর কাপ তৈরি করার জন্য সবার প্রথমে এক ধরনের র মেটেরিয়াল তৈরি করে নেওয়া হয়। এই র মেটেরিয়াল তৈরি করার জন্য মাটি আর পানি ভালোভাবে মিক্স করা হয়। তারপরে এই মিক্সারগুলো গোল মোল্ডে ঢেলে মগের আকার দিয়ে দেওয়া হয়। তারপরে এই মগ ধরার জন্য আগে থেকে তৈরি করা হ্যান্ডেলগুলো এই মগের পাশে লাগিয়ে দেওয়া হয়। তারপরে এই মগ গ্লেজিংয়ে ডুবিয়ে দেওয়া হয়। তারপরে এই মগের ওপর প্রিন্ট করে দেওয়া হয়। আর শেষে এগুলো প্যাক করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের অনেক ভালোই লেগেছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তার সাথে আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। আর ভিডিও যদি খুবই ভালো লেগে থাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।